আমার ছেলে না হোক, আরেকজনের ছেলে তো আমারই ছেলে। কথা বলেন না কেন? এই ছেলেগুলো আমাদের না, এগুলো কি বেঈমানের? এগুলো আমার সন্তান। এ মুসলমানের সন্তান তো আমার সন্তান, এ তো আমারই ভাই। তো আমি কোন লজ্জায় আমার এই ছেলেগুলো যখন দেখবে, আমার ছোট্ট 2 বছরের মেয়ে, 2 বছর মাত্র বয়স, আমার বাচ্চা মেয়ে কুদ্দুর কুদ্দুর কথা কয়, তা আমি তো সবসময় দেখি বাসায় যে আমার বিবি কিংবা আমি নামাজের সেজদা দিলেই সেও গিয়ে উঠিয়া পড়ে। অনুসরণ করে কিনা বাচ্চা? যেই কোনো করে, আপনার এটা সবাই জানে, যেটাই করুক, যেটা করে বাচ্চা ওটার অনুসরণ করে কিনা বলেন? তাইলে আপনি বোঝেন না, তাহলে আপনার হায়াটা কোথায়, লজ্জাটা কোথায়? একজন বয়স্ক মানুষ, উনি চা দোকানে এরম রাক্ষসের মতো চোখ কইরা টেলিভিশনে বেডির নাচ কেমনে চা, এবড়া কেমন বেশরম কথা বলেন, এবটার লজ্জা কতটা কম। আপনি মনে করছেন মুরব্বী ছাড়াই দেব, মাতা আপনি নাহলে ব্যস্ত যাবেন কেন? আপনারে যদি ছাড়া দেয় হুজুররা, তা আপনারে ব্যস্ত যাবো কেন? কে কইব? বলেন না হুজুর, চাচারে কইব কে? দাদারে বলবে কে? হ্যাঁ, 60 বছর এখনো আপনি বিড়ি সিগারেট খান। চাচা, আপনি গুনাহ ছাড়বেন কখন? আপনি মরবেন না তাইলে? আপনার হায়াত শেষ হয় নাই, আপনি আরো 600 বছর বাঁচবেন নাকি? তওবা করবেন কখন? 60 বছর এখনো আপনি কথা কইলে গাইলান, আস্তাগফিরুল্লাহ। আপনার এই গুনাহ, অসভ্য অভ্যাস আপনি কখন ছাড়বেন? 70 বছরের বুড়া মানুষ, আমনে সাদওয়ানে টেলিভিশন সান, কোন শরম? আপনি মরতেন না? বলেন, উনি কি কবরে যাবে না? তো এই চাচা, এই বয়স্ক মানুষটা তো কথা ছিল 24 ঘন্টা আল্লাহর জিকিরে পড়ে থাকে, আল্লাহর ইবাদতে পড়ে থাকা। কি করতাম? কোনো কাম নাই মানে কি? আখিরাত নাই। হ্যাঁ, কাম নাই মানে কি? আখিরাত নাই। মুমিনের আবার কাম থাকে না কেমনে? মুসলমানের কাম থাকে না কেমনে? 5 ওয়াক্ত নামাজ আমাদের এই পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের ইসলাম শুধু 5 ওয়াক্ত নামাজের নাম। কথা বলেন না? এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু ইসলাম মানে শুধু নামাজ, নামাজ মানে শুধু ইসলাম, আর কিছু নাই। তো সেগুলো কখন করবেন? সাহাবী জিজ্ঞেস করছে নবীজিকে, ইন্না শারাইআল ইসলাম قد كثرت علي فمرني بشيء اتشبث به। হাদিস। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলে, ওই বাবা, ওই কথা বলবো না বেটা, বাইরে দাও, এতক্ষণ সুন্দর করে বলছি শোনো নাই? তুমি কি ভাবছো শান্তির দেশের হুজুর আইছে না? ফাজিল মানুষকে বলতে আমি রাজি না, গাফেলকে বলতে রাজি না। না শুনলে তুমি উঠো মিয়া, একজন শুনলে একজনই শুনবে, কোনো অসুবিধা কি? কথা বলেন না? একজন শুনলে অসুবিধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছে কালেমার দাওয়াত দিছে না, তো অসুবিধা কি? কতজন হইলে কামিয়াব, এটার কোনো সংখ্যা আছে নি? একটা মাহফিলে কয় হাজার লোক হইলে ওই মাহফিলকে সফল বলে? এদের কয়জন হইল? 10,000, 11,000, 9,000। তো আল্লাহর কথা বলতে থাকা। আমি প্রথমেই এই জন্য গাফেলকে বলে কোনো লাভ নেই। উট খাবে, বাদাম খাবে, ঠেলাঠেলি করব, ধাক্কা ধাক্কি করবেন, ওই বইবে আপনি জিমাইবেন, আমনে না, এটা তো হাট্টিনা টিম কয় না, আপনার কাছে কিচ্ছা শোনায়। দেখি রহিম রুব্বানের ঘটনা হইতে আছে, তাহলে বদলাবেন কিভাবে?